মানুষ ঈশ্বরকে ধারণ ও গ্রহণের জন্য সৃষ্টি হয়েছিল। রোমীয় 9 অধ্যায় 21 এবং 2 কোরিন্থীয় 4 অধ্যায় 7 পদে এটি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। রোমীয় 9 পদে বলা হয়, ঈশ্বর হলেন কুমার আর আমরা হলাম মাটি। কুমার মাটির পাত্র তৈরি করেন আর সে পাত্রকে দয়ার পাত্র, সম্মানের পাত্র আর গৌরবের পাত্রতে পরিণত করেন। আমরা ঈশ্বরকে ধারণকারী পাত্র হয়েছি, সেটি আমরা ভালো কিংবা ঈশ্বরের কাছে পছন্দ হয়েছি বলে নয়, তিনি তা করুণা করেই করেছেন। সবকিছুই তার দয়ার ভিত্তিতে হয়েছে। ঈশ্বর আমাদের দয়া করেছেন আর তিনি চেয়েছেন আমরা যেন দয়ার পাত্র হয়ে উঠি। আমরা সম্মানের পাত্র হয়েছি কেননা আমরা ঈশ্বরকে ধারণ করেছি। আমাদের লক্ষ্য হল আমরা সবাই ঈশ্বরের গৌরবে পূর্ণ পাত্র হয়ে উঠি আর ঈশ্বরের গৌরবে গৌরবান্বিত হই। এই কারণে তিনি আমাদের পাত্রের ন্যায় তৈরি করেছেন, তাকে ধারণ করে দয়ার পাত্র, সম্মানের পাত্র, গৌরবের পাত্র হয়ে উঠি। তাকে ধারণের জন্য আমাদেরকে পাত্রের ন্যায় সৃষ্টি করেছেন। এটাই ছিল তার সৃষ্টির উদ্দেশ্য। আমাদের এর উপর গুরুত্ব দেওয়া উচিত। মানুষ ঈশ্বরকে নিজের আত্মাতে ধারণ করে, কারণ ঈশ্বর হলেন আত্মা।